হ্যালো গাইস, তোমাদের সবাইকে সুনিরিয়াস ওয়ার্ল্ডে স্বাগত জানাই। আমি সুনিরিয়াস ওয়ার্ল্ডে সুনেত্রা চলে এসেছি নতুন আরেকটি ব্লগ শেয়ার করতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দুদিন আগেই আমরা একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল আমাদের, খুব ঘরোয়া, যেটা আমরা অ্যাটেন্ড করেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, সকাল সকাল স্নান করে রেডি হয়ে গিয়েছি, কিন্তু তারপরেও কিন্তু দরদর করে ঘামছি। গরম এতটাই বেশি যে স্নান করেও যেন মনে হচ্ছে আবার স্নান করি। আর দেখো, রোদ থেকে বাঁচার জন্য আমি এরকম প্রিকশন নিয়ে নিয়েছি, যেহেতু আমরা বাইকে যাব তো যথেষ্ট হিট লাগবে। যদি এখন অনেকটা সকাল, তবুও ধুলোবালিটাকে অ্যাভয়েড করার জন্য এরকম ঢাকাঢুকি হয়ে আমি বেরিয়েছি। আমি, মাম্মাম আর ওর পাপা, আমাদের তো সবচেয়ে ভালো হচ্ছে বাইক রাইডিংয়ে কোথাও যাওয়া। এটা দিয়ে আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে। আর দেখো, সকালের পরিবেশটা সত্যিই ভীষণ ভালো থাকে, যদিও আমি একদম আর্লি মর্নিং উঠতে পারি না। যখনই আর্লি মর্নিং উঠি আমার প্রচণ্ড শরীর খারাপ করে। কিন্তু সকালেরই আজকে সকালটা বেরিয়ে কিন্তু খুব ভালো লাগছিল। চারিদিকে সুন্দর সবুজের মেলা, গঙ্গার ধার ধরে একটা বেশ সুন্দর মিষ্টি হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম, তো খুব ভালো লাগছিল। আজকে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি লালবাগে আমার মেজো ননদের বাড়িতে। এই দেখো, চলেই এসেছি মেজো ননদের বাড়ি। তার মূল কারণ হচ্ছে আজকে আমাদের বড় ভাগ্নে বইয়ের স্বাদ রয়েছে, 7 মাসের স্বাদ, তো তারই প্রিপারেশন চলছে। শুধু টাচ করে দাও, সেই লক্ষণ করে দেয় না, লক্ষণ করে দাও আঙুলে। হ্যাঁ, যে সমস্ত আচার অনুষ্ঠান থাকে, তো যে সমস্ত রিচুয়ালস থাকে, সেইগুলো আর কি পালন করা হচ্ছে। আর এইখানে দেখো, সব সাজিয়ে নেওয়া হয়েছে, 7 রকম ফল, তারপরে খাবার দাবার, 7 রকম ভাজা, এইসবগুলো সাজিয়ে নেওয়া হয়েছে একদম এই টাইমে আর কি, সঠিক সময় স্বাদ খাওয়ানো। তো সেই নিয়মটা পালন করে তারপরে আবার অন্যভাবে পালন করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশীর্বাদ পর্ব শুরু হয়েছে। প্রথমে বৌমার শাশুড়ি মা, অর্থাৎ আমার মেজো ননদ আশীর্বাদ করছে, তারপরে ওর মা আস্তে আস্তে সবাই আশীর্বাদ করবে। আমরা সকলে চাই ওর যেন একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা হয়। তারপরে আমার যখন অন্নপ্রাশন হয়েছিল তখন এই আমার বোন গন্ডগোল করে দিয়েছিল। তোর সময় না, বুদ্ধর সময়। তোর সময় হয়েছিল। তুমি আশীর্বাদ করো। হ্যাঁ, আশীর্বাদ পরে। ভালোভাবে বড়রা সকলে আশীর্বাদ করছে, এই আশীর্বাদেই ওর যেন একটা সুস্থ স্বাভাবিক বেবি হয়। আর স্বাদের আর একটা যে রিচুয়ালস রয়েছে, যে বাচ্চাদের খাওয়ানো, ও আমার মেয়ে আর আমার ভাগ্নির মেয়ে, সোনাইয়ের ছেলেকে দুজনকে পায়েস খাইয়ে দিচ্ছে।
ছেলেরা করে না বলছে শোনা আসতে করে চলছে। হ্যাঁ একদম, তাকাও তাকাও, তান্দু প্রতি দিদি, তান্দু মাথায় হাত দাও। দিদি যাবে তো যাবে বাহ গুড। আর ঝটর পটর চটর পটর একটা বাচ্চা জন্ম দাও। ব্রেকফাস্টটা করে দিই। যে উঠবি বাবা, খাবার দিচ্ছে বাবা, উঠবি বাবা, এত লম্বা আমি খুঁজে পাচ্ছি না ক্যামেরাতে। উঠবি পিসি খাচ্ছে। উঠবি পিসি খাচ্ছে, পিসি আর কি কি হয়, ননদ আর পুচকেরা কি হয়, ননদ। আর তোমার ছেলে কি হবে, দেওর? না না তাহলে দেওর না কি হবে, ভাগনে ভাগনে। ও ভাগ্নে। যাই হোক আমি এত কিছু, হ্যাঁ তাই বাবা। এই সুন্দর রাধাকৃষ্ণের মূর্তিটা আমি আমার মেজ ননদকে দিয়েছি, আমার বর আর আমি পছন্দ করে। ওদেরও একটা বিশেষ অনুষ্ঠান আছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, তো কেমন লাগছে একটু জানিও। আর দেখো এদিকে আমি রেডি হয়ে নিয়েছি, কারণ আমাদের যে বৌমার স্বাদের অনুষ্ঠান, সেটা একটু সাজিয়ে কিছু সুন্দর করে করা হবে। তো প্রচণ্ড গরম, একদম হালকা ফুলকা একটা সাজ সেজেছি প্রত্যেকেই, তাই এদিকে বৌমাও রেডি হচ্ছে, ও প্রচণ্ড ঘামছে, মানে সাংঘাতিক গরম ছিল। আর এইদিকে সোনাই এই যে জায়গাটা সুন্দর করে সাজাচ্ছে, সাজানো গোজানো। কার বেবি শাওয়ার হচ্ছে? বসে পড়েছি, আরেকবার ভাগ্নে বউ নুপুরকে আমি একটু সাজিয়ে গুজিয়ে দিলাম, আর ওদিকটায় সোনাই সাজাচ্ছে। দেখলাম তাতেই 2:30 বেজে গিয়েছে, তো ভীষণ খিদে পেয়েছিল, আমি তাড়াতাড়ি এসে খেতে বসে গেলাম। তো আমরা বাচ্চাগুলোকেও বসিয়ে দিয়েছিলাম, আর কয়েকজন আমরা খেয়ে নিচ্ছিলাম। প্রত্যেকটা আইটেম ভীষণ ভালো ছিল, ভীষণ টেস্টি ছিল। এইবার স্বাদের অনুষ্ঠানে আমরা সবাই অ্যাটেন্ড করবো, তার মধ্যে এসে দেখছি দেখো সমস্তটা খুব সুন্দরভাবে সোনাই সাজিয়ে নিয়েছে, ভীষণ সুন্দর লাগছিল কিন্তু দেখতে। বসে গেলে আর এটা মজাটা আনতে গেছে বলে কে আনতে গেল? তোকেই তো বলে বড় মামা, আর মামুনিকে গেল, দিদিকে বলেছে আনতে, বলে গেল আনতে গেল। আচ্ছা ওটা দিলে ঠিকঠাক থাকবে। একটা ছবি তুলে নিই, তারপরে এ করবো ওই পেছনের ব্যাগটা। বলছি এখানে একটা ফ্যান চালাবো। এই সব উড়ে যাবে। That to be. সবার হয়ে যাও। আর আমি কিন্তু বলতাম হাঁটু ছোট ভেঙে বউ দাও। হবে, আমাকে হয়ে গেছে? দাঁড়া 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 দাঁড়া। এরপর বেশি খুললে পয়সা নেবো তোর কাছে। হ্যাঁ শাশুড়ি মাকে আর জামাই ম্যাচিং করেছে। তাই তো বলছি, দেখবে শুনবা, এক শাশুড়ি মনে করে দেখবে না, দুই শাশুড়ি মনে করে দুবার আশীর্বাদ করেছি। দুবার শাশুড়ি নাকি করে দে তারপর। ওই সমাধি। উলুতে জোর নাই কেন? সমাধি এদিকে তাকাও, সমাধি। বাবুর বেবি, বাবুর বিয়ে থেকে বেবি, বাবুর বেবি, বাবু বেবি। সে কই? কে? উলু দাও উলু দাও। হ্যাঁ শঙ্খ বাজাতে হয়। দিন আসছে মার্চে কত তারিখ বিটা? 3 তারিখ। বাহ বাহ বাহ, ছেলে না মেয়ের বিয়ে? সোনাই টাকা টাকা রে। এদিকে তাকা, আমার দিকে তাকা রে। এই শোনা, তুই জীবনে আমার মতো বিলিয়ন বাচ্চা হয় বল। শ্বশুর একটা শাশুড়ি দুজনে মিলে চাপ দিতে হবে না, বাবা সুস্থ হয়ে এই
সব শুনছে পেটের মধ্যে থেকে। এই ব্যাপার দেখো আমি বলছেন দাদা হয়, আপনি বলছেন ভাই হয়, অনুদির মা, অনুদির মা রকন। হ্যাঁ, একদম যা শুনছো শুনে ঠুলে দাও বাবু। আমরা এরকমই। এই নাও, হ্যাঁ তোমার জন্য আজকে চারটা দিয়ে এবার ফটোটা তোলো। প্যাকেটটা খুলতে হতো, প্যাকেটটা খুললে বেশি ভালো হতো। হ্যাঁ এটা খুলে ফেলো। আমার মনে হয় যে কোনো শুভ কর্মই আমরা ভগবানকে সাক্ষী রেখে করতে ভালোবাসি। তো নুপুরও যেহেতু একটু ঠাকুর ভক্ত, তো ওকে সেই জন্য আমি একটা শিব ঠাকুরই দিলাম, ওর যেন সব কিছু শুভ হয় এটাই কামনা করব। আর এদিকে দেখো ভিডিও ফটোশ্যুট এইসব চলছে, তো আমাদের ভীষণ আনন্দ হচ্ছিল। কিন্তু খেতে ব্যস্ত, খেতে ব্যস্ত। হ্যাঁ লাইভ না, এমনি ভিডিও ইউটিউবে যাবে, ব্লগ করি। সব চিটপটাং হয়ে গেছে এখানে, দেখো অবস্থা সব। ঠিক ওই দিনই ছিল আমার ননদ আর নন্দায়ের বিবাহবার্ষিকী, তো সেইটারই সেলিব্রেশন আর কি সন্ধ্যাবেলায় করা হচ্ছে। সবাই একটু রেস্ট টেস্ট নিয়ে নিয়েছিলাম, এবার চলো একটা কেক নিয়ে আসা হয়েছে, আমাদের কেক কাটিং পর্ব চলছে। প্যাকেটটা যে খুলেছে তাকে দেখছি। গুড্ডু গুড্ডু কততম অ্যানিভার্সারি হচ্ছে, কততম অ্যানিভার্সারি, কত বছর হলো বিয়ের? 37 বছর, এটা খুলিয়ে দাও। 37 বছরের অ্যানিভার্সারি। 3.5 বছর আর আমার বয়স 40। ঠিকই আছে। মামিকে দেখো। এই তুমিও ছিলে, ওসব বলো না, আমিও গেছিলাম বিয়ে। 40 কার বিয়েতে? কার বিয়েতে? ওই ছোট ছিলে, ছোট ছিলে। আমাকে তুমি বরযাত্রী নিয়ে যাও, আমার ছবি আছে এখানে, গোলাপ ফুল লাগানো নিয়ে যাওনি? হ্যাঁ জন্মেছি আমি। ওইখানেই ছিলে। তিনি আমার মেয়ে সব নিয়ে বসে আছে, গোলপাত্রী, কোলপাত্রী, একদম পিওর কোলে 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 কোলে। ব্যাস এবার শুরু হবে। আরে শুধু মালা পড়েছে। এই মালা আনতে হতো দুটো রজনীগন্ধার। হ্যাঁ বাবার মায়ের গলায় এ মা, আরে বললাম যে একবারে মানে বুঝতে বড় মাথা। এই কেক কাটিং, কেক কাটিং চলছে। জয় হ্যাপি অ্যানিভার্সারি। মামাম ক্ল্যাপিং, ক্ল্যাপ করো। এইদিকে তাকাও। আরে ওদেরটা ওদের এগুলো দিবে হ্যাপি অ্যানিভার্সারি। কি করবো? খাই দিয়ে দাও। ভালোবাসা। তারপরে আমার খাওয়াও, খাওয়াও। আরে বাবা। উলু, শঙ্খ বাজাও, শঙ্খ বাজাও। ফ্যামিলির একটা অনুষ্ঠানে আমরা সারাটা দিন কিন্তু ভীষণ ভালো, ভীষণ আনন্দে কাটিয়েছি। তো আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই। যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর তোমাদের ভ্যালুয়েবল কমেন্ট করো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।